আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স CC3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি তোমাদের পূর্বে বলেছিলাম যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, 100% কমন পাবে, নিশ্চিত থাকবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন, যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে। সুপারস্টার মেরে দেবো, একদম সুপারস্টার, যেগুলো সুপারস্টার মারবো সেইগুলো আগে পড়বে, তারপর অল্প স্টার কম স্টার মারবে। আবার বলছি, সুপারস্টার কটা আগে মুখস্থ করবে, ফার্স্ট মুখস্থ করবে, তারপরে অন্যগুলো পড়বে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর এসএকিউ বা শর্ট কোশ্চেন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সব থেকে গুরুত্বপূর্ণ। এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে 15টা নিতে পারবে সে কিন্তু 80% মার্কস অবশ্যই পাবে এবং একটাও স্টুডেন্ট ফেল করবে না, এটা বলে রাখছি। এই শর্ট কোশ্চেন খুব এসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনটাকে অবশ্যই কিন্তু 15 নিতেই হবে। শর্ট কোশ্চেনটাকে টার্গেট করে। শর্ট কোশ্চেন একটা ভিডিও আমি দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, দেখে নেবে এবং লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর 5 স্কোরিংয়ের জায়গা হচ্ছে 1 আর 5, ওগুলো কিন্তু স্কোরিং করবে। 15 নাম্বার সবাই লিখবে, সে কম বেশি হতেই পারে, 1-2 এর ডিফারেন্স হবে। মানে যদি 15-র মধ্যে 8, 9, 10 দেয়, সেখানে এই 1-2 করে ডিফারেন্স হবে। কিন্তু 5গুলো কিন্তু একটু ঘুরিয়ে পড়ে এবং 1গুলো দেখবে 10টা কোশ্চেন খুব ভালো পাবে জানা, আর 5টা কোশ্চেন কিন্তু শর্ট কোশ্চেনের খুব ডিফিকাল্ট আসবে। শর্ট কোশ্চেনের জন্য তৈরি থাকবে, 5 জন্য তৈরি থাকবে। আর সাল, শর্ট কোশ্চেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সালগুলো। সাল কিন্তু কয়েকটা আসবেই, 3-4টে সাল অবশ্যই পাবে। আর লেখকদের জন্মসাল, মৃত্যুসাল, এইগুলো সমস্তগুলো মুখস্থ করে রাখবে, একটা অন্তত জন্মসাল বা মৃত্যুসাল দেবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাদের যে নোটসগুলো রয়েছে, মানে সিলেবাস থেকে যা নোটস রয়েছে সমস্ত টপিকসগুলো নোটসগুলো পড়ো, দেখবে আর আলাদা করে শর্ট কোশ্চেন মুখস্থ করতে হবে না। সমস্ত লেখকদের প্রধান গ্রন্থগুলো, শর্ট কোশ্চেন সব পড়ারও দরকার নেই, নোটসের মধ্যে থেকে পড়বে। আর প্রধান গ্রন্থগুলো কত সালে প্রকাশিত, কোন পত্রিকায় প্রকাশিত, বোঝা গেল। প্রধান গ্রন্থগুলো ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, নৌকাডুবি, শেষের কবিতা, যোগাযোগ, ঘরে বাইরে, এই সমস্ত প্রধান উপন্যাসগুলোর সাল পড়বে এবং কার লেখা এই সমস্ত পড়বে, বা কোন পত্রিকায় প্রকাশিত এগুলো পড়বে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান যে উপন্যাসগুলো রয়েছে, যদি 14টা উপন্যাসই প্রধান শ্রেষ্ঠ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রধান উপন্যাসগুলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রধান, কারণ এই আধুনিক লেখকদের হচ্ছে অনেক করে গ্রন্থ, মানে রবীন্দ্র শরৎ পরবর্তীকালে আর কি অনেক করে গ্রন্থ, 50-60টা করে উপন্যাস, অতগুলো পড়ার দরকার নেই। প্রধান গ্রন্থ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এইগুলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুলি মাকের উপকথা, গণদেবতা, ভাতৃদেবতা, কালিন্দী, এইগুলো প্রধান গ্রন্থগুলো মোটামুটি দেখে যাও। আর হিউজ পড়ার দরকার নেই, সংক্ষেপ করে দিলাম শর্ট কোশ্চেনের জন্য, এমনভাবেই ফলো করো। আর টিকা কিন্তু হিউজ লেখার দরকার নেই। টিকার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফরম্যাট। প্রথমে দেবে, লিখে নাও তোমরা গ্রন্থকর্তার নাম, তারপরে হচ্ছে প্রকাশকাল, তারপরে লিখবে কোন শ্রেণীর গ্রন্থ, সে উপন্যাস হলে উপন্যাস, কাব্য হলে কাব্য, নাটক হলে নাটক, তারপরে লিখবে বিষয়বস্তু, তারপরে লিখবে বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ বা বাংলা সাহিত্যে কেন উল্লেখযোগ্য, এই পয়েন্টস কটাই লিখবে। লিখে তাহলে গ্রন্থকর্তার নাম দিয়ে দিলে, ধরো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রকাশকাল 1865, কোন শ্রেণীর গ্রন্থ, না ইতিহাস আশ্রিত রোমান্স, বিষয়বস্তু, এরকমভাবে দিয়ে দেবে কেন উল্লেখযোগ্য। এবারে মোটামুটি তোমাদের যে নোটস মুখস্থ রয়েছে সেই নোটস থেকে মোটামুটি লিখে দেবে বিষয়বস্তু আর কেন উল্লেখযোগ্য, বাংলা সাহিত্যে কেন গুরুত্বপূর্ণ, যে নোটস রয়েছে সেখান থেকে লিখবে। বোঝা গেল। তাহলে টিকাগুলো এমনভাবেই করবে। টিকা হিউজ পড়ার দরকার নেই, হুবহু মুখস্থ করার দরকার নেই, টিকা বেশি সময় দেওয়ার দরকার নেই, শুধুমাত্র ওই ফরম্যাটটাকেই ফলো করো, যে ফরম্যাটটা দিলাম ওই ফরম্যাটটাকেই ফলো করো, যা জানো সেগুলোই লিখবে। এবারে যাব মডিউল 1-এর 15 নম্বরের জন্য। 15-এর জন্য তোমরা মোটামুটি করবে মডিউল 1 থেকে
বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব বা অবদান আলোচনা করে। ঘুরিয়ে দিতে পারে উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসুর অবদান। বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব বা অবদান। ওর সঙ্গে আবার জুড়ে দিতে পারে, অর্থাৎ 10+5 শ্রীরামপুর মিশন। এটা সুপার 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 স্টার মারো, ফোর্ট উইলিয়াম কলেজটাকে সুপার 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 স্টার মারো। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। বাংলা গদ্যে রাজা রামমোহন রায়ের অবদান। বাংলা গদ্যের তিনিই প্রথম যথার্থ শিল্পী, অর্থাৎ বিদ্যাসাগর। উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এই তিনটে সুপার 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 স্টার মারো, মানে নোটসটা আগে মুখস্থ করবে। মডিউল 1-এ এই তিনটে নোটস প্রথম মুখস্থ করবে। ফোর্ট উইলিয়াম কলেজ, বিদ্যাসাগর, রামমোহন, সুপার স্টার মারো। সুপার এই তিনটে করলে একটা অবশ্যই মডিউল 1 থেকে একের দাগে একের কর দাগ থেকে মোটামুটি একটা অবশ্যই মোটামুটি তোমাদের জানা পাচ্ছ। একদম চোখ বুঝে মুখস্থ করো। দেখো যারা 80%, আমি দেখাবো 5th সেমিস্টারে আমার কাছে যারা ক্লাস করেছিল, আমার যারা পড়েছে এবং 80% পেয়েছে, তারা 80% 80+ নাম্বার পেয়েছে। তাই আমার কথাটা শোনো, ভরসা রাখো, বিশ্বাস রাখো, তোমরা অবশ্যই কিন্তু 80% পাবে। বেশি ছোটার দরকার নেই, যেগুলো বলবো যেমন ভাবে বলবো সেগুলোই ফলো করবে। তাহলে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, এগুলো এক্সট্রা হিসাবে করে রাখো, দেখে রাখো। যদি কোশ্চেন কঠিন হয় তাহলে তার জন্য তৈরি থাকা, বা যদি ঘুরিয়ে ফিরে 5 আসে। কালীপ্রসন্ন সিংহ, প্যারীচাঁদ মিত্র করলে তোমাদের একটা অন্তত টিকা আসবে আশা করছি। শ্রীরামপুর মিশন হয়তো এখানে হোক ওখানে আসলো বা নাও আসলো, কিন্তু কালীপ্রসন্ন সিংহের হতম প্যাঁচার নকশা আর প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলা, এই করলে হয়ে যাবে। আর অতিরিক্ত একটা করে 5 জন্য অক্ষয় কুমার দত্ত, প্রমথ চৌধুরী, দেখে রাখতে পারো, নাও রাখতে পারো, চয়েস ইউর হ্যান্ড। কিন্তু অক্ষয় কুমার দত্ত, প্রাবন্ধিক বঙ্কিম, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ বা আলালের ঘরের দুলাল আর হতম প্যাঁচার নকশা, ব্যাস এই কটা করো। টিকার জন্য তাহলে অক্ষয় কুমার দত্ত, হতম প্যাঁচার নকশা, আলালের ঘরের দুলাল করবে, আর অতিরিক্ত সে 15 হোক 5 হোক প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করবে। হয়েছে? তাহলে হচ্ছে মডিউল 2। আমাদের তো দুটো করে থাকে, একটা করে লিখতে হয়, তাই একটা সাইড বাদ দাও। আমি কাব্য কবিতা থেকে বাদ দিচ্ছি, কাব্য কবিতা থেকে বাদ দিচ্ছি। তাও যারা কাব্য কবিতা তো অনেকে করবে, অনেকের তো কবি ভালো লাগে, অনেকে তো কাব্য কবিতা থেকে করবে। তারপরে বলে দিচ্ছি, নাটক থেকে তোমরা মোটামুটি সব কটাই করো, কাব্য কবিতার পুরোটাই বাদ দাও। এই মধুসূদন, বিহারীলাল, কাজী নজরুল ইসলাম, ঈশ্বর গুপ্ত, জীবনানন্দ দাস, সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত পুরো বাদ দাও। দিয়ে নাট্যকার মধুসূদন দত্ত, নাট্যকার দীনবন্ধু মিত্র, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, তিনটে সুপার 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 স্টার মারো। আর 5-এর জন্য বিজন ভট্টাচার্য আর দ্বিজেন্দ্রলাল রায়, এগুলো 15 আসতে পারে। হ্যাঁ, আমি এই কটা দিচ্ছি মানে যে এই কটা আসবে তা নয়। তবে যেহেতু একটা সাইড বাদ দিচ্ছি, ভালো করে বোঝো, যেহেতু একটা সাইড বাদ দিচ্ছি তাহলে অবশ্যই করে সব কটা নাট্যকারই করতে হবে। মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ সুপারস্টার মারবে। তারপরে এলো করবে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সর্বভূতেই বিরাজমান, করতেই হবে। আর দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য। ক্লিয়ার? এবার যারা কাব্য কবিতা থেকে করবে, কাব্য কবিতা থেকে করবে তোমরা কবি মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত সম্পর্কে একটা নোটস আসার সম্ভাবনা প্রবল, একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল। হয় কবি মধুসূদন দত্ত, নাহলে নাট্যকার মধুসূদন দত্ত। মোটামুটি মধুসূদন দত্ত কবি হোক নাট্যকার হোক আসবে। আর বিহারীলাল চক্রবর্তী, আমার তো মনে হয় এটা আসতেই পারে, মানে আসার সম্ভাবনা সব থেকে বেশি কবি হিসাবে। বাংলা কাব্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান, বা গীতি কবিতার ইতিহাসে বিহারীলাল চক্রবর্তীর অবদান, বা তাকে ভোরের পাখি বলা হয় কেন, খুব ইম্পর্টেন্ট। বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন, অবশ্যই ভালো করে মুখস্থ করো। এই দুটো স্টার মেনো, সুপার স্টার মারো, কবি মধুসূদন দত্ত আর বিহারীলাল চক্রবর্তী। ওর সঙ্গে তো বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয় কেন। আর অতিরিক্ত একটা সুপারস্টার মারবে তোমরা কাজী নজরুল ইসলাম। এই তিনটে সুপার সুপার সুপারস্টার মারো, বিহারীলাল, কাজী নজরুল ইসলাম আর কবি মধুসূদন দত্ত, সুপার সুপারস্টার মারবে। 5-এর জন্য করবে জীবনানন্দ দাস, সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। 5-এর জন্য কিন্তু খুব বেশি লিখতে হয় না। 5-এর জন্য তোমরা 1 থেকে 1.5 পেজে বেশি যাবে না, 100 থেকে 150 শব্দ। 5-এর জন্য 1 থেকে 1.5 পেজ, অর্থাৎ 100 থেকে 200 শব্দের বেশি কেউ লিখবে না। 5-এ যাই লেখো না কেন সেই 2 পাবে কিন্তু। তাই 5 নিয়ে বেশি কেউ মাথা ঘামাবে না। 15 নাম্বারের মধ্যে থেকে আমি 10, 12, 13 এই নাম্বারটাই নেব। 10, 12, 13 টার্গেট 15-এর মধ্যে থেকে। তাই 5 নিয়ে বেশি মাথা ঘামিয়ে মুখস্থ করে বেশি হিউজ লিখবে 3-4 পেজ করে, এটা কেউ করবে না। 100 থেকে 150 শব্দ, 1 থেকে 1.5 পেজ। যাও মডিউল 3। মডিউল 3 থেকে তোমরা করবে, এখানেও একটা সাইড বাদ দিচ্ছি, রবীন্দ্র সমসাময়িক বা রবীন্দ্র পূর্ববর্তী, অর্থাৎ বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, এই 3টে করবে। আর
এই 3 বন্দ্যোপাধ্যায় বাদ দাও, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 3টে বাদ দাও। তাহলে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, বাংলা ছোট গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, অথবা বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। কথা সাহিত্য বললে কিন্তু উপন্যাস আর ছোট গল্প মিলে কথা সাহিত্য। কথা সাহিত্যের দুটো ভাগ, দুটো শাখা, উপন্যাস আর ছোট গল্প। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অথবা ঔপন্যাসিক বা ছোট গল্পকার, এই কটাই করো। তাহলে 3 বন্দ্যোপাধ্যায় বাদ দিলে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর এবং ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ক্লিয়ার? এবার যারা এগুলো না করে 3 বন্দ্যোপাধ্যায় করতে চাইছো, তাহলে 3 বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা ঔপন্যাসিক বিভূতিভূষণ, 3টে করলে কিন্তু সব ঔপন্যাসিক ছোট গল্পকার করতেই হবে। ভালো করে বোঝো, 3 বন্দ্যোপাধ্যায় করলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক আবার ছোট গল্পকার, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আবার ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় আবার ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়। তাই 3 বন্দ্যোপাধ্যায় ঔপন্যাসিক এবং ছোট গল্পকার। কারণ অনেক সময় আবার কথা সাহিত্যিক দিয়ে দেয়, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তাই এই 6টা নোট সেখান থেকে বুঝতে পারবে। ক্লিয়ার? এবার যাও 5-এর জন্য। 5-এর জন্য তোমরা এখান থেকে করবে মডিউল 1 থেকে 5-এর জন্য তো বলেছি, আর মডিউল 2ও বলেছি। মডিউল 2 নাটক থেকে তোমরা ওই ডিএল রয় বা বিজন ভট্টাচার্য করছো, সাথে সাথে নাটকগুলোর উপর জোর দাও। ডিএল রয়ের শ্রেষ্ঠত্ব কোন নাটকে? তাহলে ঐতিহাসিক নাটকে বা পৌরাণিক নাটকে ডিএল রয়ের অবদান, দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান। পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান দিতেই পারে। রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, রূপক সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান দিয়ে দিল। এভাবেই কিন্তু শর্ট কোশ্চেন বা 5-এরগুলো আসে। ভালো করে বুঝে নাও। বাংলা প্রহসনে মধুসূদন দত্তের অবদান, তাহলে শুধুমাত্র প্রহসনগুলো দিতে। আর কৃষ্ণকুমারী ঐতিহাসিক নাটকে মধুসূদন দত্তের অবদান 5-এর জন্য এলো। তাহলে কৃষ্ণকুমারী একটাই ঐতিহাসিক নাটক। যদি পৌরাণিক আসে তাহলে শর্মিষ্ঠা, পদ্মাবতী, হয়ে গেল। এবার নীল দর্পণ, দীনবন্ধু মিত্র নীল দর্পণ দিয়ে দিতে পারে টিকা। মুক্তধারা, রক্তকরবী, নবান্ন দিতে পারে, আলাদা করে নবান্ন দিয়ে দিতে পারে। তাই টিকার জন্য এগুলো একটু বুঝতে পারো। আর এবার মডিউল 3 থেকে টিকা কীরকম আসতে পারে না, মডিউল 3 থেকে দিয়ে দিতে পারে, গ্রন্থগুলো তুলে দিতে পারে। চোখের বালি, কপালকুণ্ডলা, চন্দ্রশেখর, রাজসিংহ, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, গৃহদাহ, পথের দাবি, পল্লী সমাজ, এই সমস্ত টিকাগুলো মোটামুটি করবে, দেখে যাবে। এগুলো যে হুবহু মুখস্থ করতে হবে তা নয়, তোমাদের তো নোটস মুখস্থ করতে হচ্ছে। সেখান থেকে গ্রন্থকর্তার নাম জানা, সালের নাম জানা, বিষয়বস্তুরাও নোটস থেকে হয়ে যাচ্ছে। কেন উল্লেখযোগ্য, ওখান থেকে একটু লিখে দিলে হয়ে যায়। ওই ফরম্যাটটা, যে ফরম্যাটটা আমি প্রথমেই বলেছি, এই ফরম্যাটটাকেই ফলো করো, কমপ্লিট। যেমনভাবে বললাম ঠিক তেমনভাবেই কিন্তু পড়াশোনা করো, তেমনভাবেই ফলো করো, অবশ্যই অবশ্যই সাকসেস হবে। নির্দিষ্ট লক্ষ্যে কিন্তু দৌড়তে হবে, নির্দিষ্ট ওয়ে ধরে কিন্তু যেতে হবে, হুবহু ছোটার দরকার নেই। যেমনভাবে বললাম ঠিক সেগুলোই তেমনভাবেই পড়াশোনা করো, তেমনভাবেই নোটসগুলো মুখস্থ করো, তাহলে অবশ্যই সাকসেস হবে, অবশ্যই ভালো নম্বর পাবে। আমি চাই প্রত্যেকেই তোমরা 80% মার্কস পাও। আমি কথা দিচ্ছি তোমরা 80% মার্কস পাবে। আমি আশা করছি, সেই প্রার্থনাও করছি, কামনা করছি তোমরা 80% মার্কস অবশ্যই 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 পাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। দ্বিধাহীন চিত্তে যে কোনো সমস্যায় কমেন্টস করবে, জানাবে, আমি অবশ্যই তোমাদের পাশে রয়েছি।